এদেশের ছেলেরা যতদিন না জানবে যে একজন শিক্ষিত কর্মজীবী স্ত্রীর সাথে কী ধরনের আচার-আচরণ করতে হয়, ততদিন ডিভোর্সের হার বাড়তেই থাকবে। আমি যদি আশা করি আমার শিক্ষিত কর্মজীবী স্ত্রীর আমার সাথে আচার-আচরণ হবে আমার বাবার সাথে আমার মা যে আচার-আচরণ করেছে তার মতোই, তাহলে আমার সংসারে ডিভোর্স অনিবার্য। এই ডিভোর্সটা ফিজিক্যালিও হতে পারে, মেন্টালিও হতে পারে। আমার মায়ের সারাদিনের কাজের সাথে আমার স্ত্রীর 10 ঘন্টা কর্মজীবন যোগ করলে কোনো মানুষের পক্ষেই তা করা সম্ভব না, মেশিনের পক্ষেও সম্ভব না। আপনি তো শরীর 2 ভাগ করে 2 দিকে পাঠাতে পারবেন না। দুঃখজনক হলেও সত্য, আমরা শিক্ষিত কর্মজীবী বউ চাই, যার আচার আচরণ হবে আমার মা চাচির আচার আচরণের মতো, যা বাস্তবে অসম্ভব। একবেলা রান্না করে খাওয়ার মুরদ নাই, গোসলের পর নিজের কাপড়টা ধুতে পারেন না, বাচ্চার ডায়াপার পরিবর্তন করতে পারেন না, ঘর পরিষ্কার করতে বা গুছাতে গেলে নিজেকে মেয়ে মানুষ মনে হয়, আপনাকে কর্মজীবী নারীকে বিয়ে করতে বলছে কি? এটা সত্য যে শিক্ষিত কর্মজীবী নারীদের মধ্যে ডিভোর্সের হার বেশি, কিন্তু এই ডিভোর্সের কারণগুলো নারীর শিক্ষা বা কর্মজীবন নয়। এর প্রধান কারণ এই নারীদের কাছে তাদের স্বামী ও সমাজের অবাস্তব আচার আচরণ ও অফুরন্ত চাহিদা। যদিও শিক্ষিত কর্মজীবী নারীদের ডিভোর্স নিয়ে ইদানিং অনেক কথাই হচ্ছে, এবং এই ডিভোর্সগুলোর জন্য অধিকাংশ সময়ই নারীদের শিক্ষা ও কর্মজীবনকে দায়ী করা হচ্ছে। এদেশে ফিজিক্যালি ডিভোর্স যত হয়, মেন্টালি ডিভোর্স হয় তার কয়েক গুণ বেশি। জাস্ট সন্তান, পরিবার ও সমাজে মানসম্মানের ভয়ে এই সম্পর্কগুলো অফিসিয়ালি ডিভোর্সের রূপ নেয় না। সম্পর্কের যত্ন নিন, তাহলে ভালো থাকবে সমাজ, ভালো থাকবে পরিবার, ভালো থাকবেন আপনি নিজেও।